এই তো আজকে রাতে খাওয়া দাওয়া করছি, আর কি কি রান্না করলাম সব কিছুই তো ভিডিওতে থাকবে। তাছাড়াও রথের মেলা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দেখেন, একদমই সিম্পলভাবে আমি শুরু করেছি ভিডিওটা। তো আমি আজকে রান্না করব কি, গেস করেন তো। আচ্ছা, আপনাদেরকে সময় দিলাম 2 মিনিট, ততক্ষণ একটু গল্প করি। তার আগে বলুন, রাজশাহীতে রথের মেলা চলতেছে, আর কে কে রথের মেলায় গেছেন এই পর্যন্ত বলেন তো। আমি এখনও যাইনি, তবে খুব শীঘ্রই যাব। রথের মেলার একটা ভিডিও আপনারা পাবেন। আর রাজশাহীতে প্রতি বছরই কিন্তু রথের মেলা বসে, প্রতি বছরই হয় প্রায়। তো আমি অনেক এক্সাইটেড থাকি প্রতিবারই। এইবার কেন জানি অনেক দিন আগেই শুরু হয়েছে, তবুও যাওয়া হয়ে উঠছে না। তবে আগামীকাল যাওয়ার কথা, যদি যাই তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব রথের মেলা সব কিছু। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর রথের মেলার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাবে, তো আপনারা দেখতে অবশ্যই ভুলবেন না। তার আগে আমার পেজে যারা যারা ফলো দেননি তারা গিয়ে ফলো দিয়ে আসেন। আর আমার ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই তো লাইক কমেন্টস করেন, আমি সবার কমেন্ট পড়ি। আবার কে কে লাইক দিল না দিল সব কিছুই অবশ্য খেয়াল করি। তো ভালোই লাগে, অনেকে আমাকে সাপোর্ট করে। তো এই যে দেখেন আজকে কি রান্না করছি, এতক্ষণ মনে হয় আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। মাছের দো পেঁয়াজি আজকে রান্না করছি। এই মাছগুলো শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম হয়তো বা ভিডিওতে। যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই জানে। তো এখানে আমি যাবতীয় যত সব মশলা সব একসাথে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা ভুনে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। এখন এটা চলতে থাকবে। তো যেটা বলছিলাম, কে কে রথের মেলাতে গিয়েছেন কমেন্টস করেন তো। এর আগের বারও কিন্তু খুব জাঁকজমকভাবে বসেছিল রথের মেলা, আর এবারও শুনছি অনেকের মুখে যে রথের মেলা খুব জাঁকজমকভাবে বসেছে। সেদিন আমি বাজারে গিয়েছিলাম, তো বাজারে যাওয়ার পথেই কিন্তু রথের মেলা দেখতে পেলাম। তো মনে হচ্ছিল যে খুব জাঁকজমকভাবে বসেছে। তো দেখা যাক কি হয়, যাই হবে না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো গল্প করতে করতে কিন্তু মাছের দো পেঁয়াজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার। আমি ঝোল কিন্তু একদম অল্প রেখেছিলাম, আর এইদিকে আরেকটা তরকারি রান্না করে নেব। তো এখানে আমি কাঠুয়া ডাঁটা রান্না করছিলাম। গ্রাম থেকে আমার শাশুড়িমা পাঠিয়েছিল বেশ মোটা কাঠুয়া ডাঁটাগুলো, এগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেই আমার শাশুড়িমা পাঠিয়েছিলেন। তো এটাই আজকে রান্না করব ভাবছি। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। যখন বরফ ছুটে আসলো তখন আমি এটা আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু যাবতীয় সব মশলা আমি দিয়ে দিয়েছি। যারা খেয়াল করেছেন ভিডিওটা তারা হয়তো বা দেখেছেন খুব ভালোভাবেই। তো এখানে যত মশলা ছিল সব গুঁড়া মশলা ছিল আর বাটা মশলা ছিল। এলাচ দারচিনি লং এগুলো কিন্তু দিয়েছিলাম না, শুধু তেজপাতা দিয়েছিলাম। আর যখন এটা একটু ভুনে নিয়েছিলাম খুব ভালোভাবে, ভুনে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়েছিলাম। এখন এই পানিটা শুকায় আসলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এখানে একদম অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এই ডাঁটাটাতে কিন্তু অনেকে চিনি ব্যবহার করেন, আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি। যার যার পছন্দ সে চিনি ব্যবহার করতে পারবে। তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।